আপনারা সকলে পোস্টমর্টেম কথাটা শুনেছেন। সিনেমা থেকে শুরু করে সিআইডির বিভিন্ন টিভি শোতে সবসময় পোস্টমর্টেম করতে দেখা যায়। পোস্টমর্টেমের মাধ্যমে মৃতদেহ পরীক্ষা করে মৃত্যুর আসল কারণ জানা যায়। কিন্তু আপনি কি জানেন পোস্টমর্টেমের সময় মৃতদেহটির সাথে কি করা হয়? কোনো মৃত্যুর 2-3 দিনের মধ্যেই পোস্টমর্টেম কেন করতে হয়, কিভাবে করা হয় এই পোস্টমর্টেম, তার সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, পোস্টমর্টেম করার সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। কোনো অ্যাক্সিডেন্টে ক্ষতবিক্ষত বডির পোস্টমর্টেম করা খুবই চ্যালেঞ্জিং। পোস্টমর্টেম করার প্রধান উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর আসল কারণ জানা। কোনো মৃত্যু স্বাভাবিক নাকি আত্মহত্যা নাকি মার্ডার, সব কিছুই পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়ে। তবে অনেক সময় মৃতদেহটি সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করার পরেও মৃত্যুর আসল কারণ জানা যায় না। তখন রিপোর্টের ফলাফল অনির্ধারিত ঘোষণা করা হয়। সাধারণত মৃত্যুর 2 থেকে 3 দিনের মধ্যেই পোস্টমর্টেম করতে হয়, না হলে মৃতদেহটি ধীরে ধীরে গলতে শুরু করে, আর সেই সময় বডিটা কাটাছেঁড়া করা খুবই মুশকিল হয়ে যায়। কোনো বডি যখন পোস্টমর্টেমের জন্য আনা হয়, প্রথমেই তার একটা পরীক্ষা করা হয়। যে সময় দেহটি আনা হয়েছে সেই সময়তেই তার একটা ছবি তুলে রাখা হয়। এর ফলে পোস্টমর্টেম প্রক্রিয়া শুরু করার আগে বডিটি কেমন ছিল তার রেকর্ড থেকে যায়। শরীরে কোনো ট্যাটু বা চিহ্ন থাকলে সেটাও লিখে রাখা হয়। এরপর রক্ত এবং নখের স্যাম্পেল নিয়ে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। চোখের ভিতরে তরল পদার্থ নিয়ে সেটাও পরীক্ষা করা হয়ে থাকে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে শরীরে ড্রাগস বা অ্যালকোহলের অস্তিত্ব ধরা পড়ে। এরপর সব কয়টা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদাভাবে নিয়ে রেকর্ড করা হয়। যদি বডিটি বেশি পরিমাণে গলে যায় তাহলে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া খুবই মুশকিল। তখন ডাক্তাররা মৃত শরীরটি থেকে হাতের চামড়া টেনে ছিঁড়ে নেয় এবং নিজে গ্লাভসের মতো করে সেটা পরে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। এছাড়া পোস্টমর্টেমে চুলের স্যাম্পেলও নেওয়া হয়ে থাকে। এরপর একটা এক্স রে করা হয়। এই এক্স রে রিপোর্টে শরীরের ভেতরে কোনো ক্ষতচিহ্ন আছে কিনা সেটা জানা যায়। যেমন শরীরে যদি কোনো গুলি লাগে তাহলে তার গান পাউডার কোথায় বেশি জমা হয়েছে, শরীরের কোনো হাড় ভাঙা থাকলে সেটা কোনো হাতিয়ার দিয়ে মারার ফলে ভাঙা হয়েছে কিনা সেটা এক্স রে করে জানা যায়। এরপর শরীর থেকে কাপড় সরিয়ে নেওয়া হয় এবং মৃতদেহটির পিঠের নিচে রাবার রেখে দেহটিকে উঁচু করা হয়। মৃতদেহটি কোনো পুরুষের হলে সেটা ওয়াই শেপে কাটা হয় এবং মহিলা হলে সেটা ইউ শেপে কাটা হয়। কাঁধ থেকে শুরু করে পিঠের হাড় পর্যন্ত এই কাটিং করা হয়। এরপর বুকের ওপরের চামড়া শরীর থেকে আলাদা করে নেওয়া হয়। খাদ্যনালী, শিরা, হার্ট, লিভার, কিডনির মতো সব জরুরি অর্গানগুলো শরীর থেকে আলাদা করে নেওয়া হয়। পুরো পোস্টমর্টেম প্রক্রিয়া চলাকালীন যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে হাত বা পায়ের চামড়া কখনোই খোলা হয় না। শরীর থেকে বের করে নেওয়া অর্গানগুলির ওজন মেপে নেওয়া হয়। এরপর শরীর থেকে বের করে নেওয়া অঙ্গগুলির ওজন করা হয়, কারণ অনেক সময় বিভিন্ন রোগে এগুলির ওজন কম বেশি হতে পারে। এবার শুরু হয় ব্রেনের পরীক্ষা। যদিও খুব প্রয়োজন হলেই ব্রেনকে শরীর থেকে আলাদা করা হয়। ব্রেন চেক করার জন্য রবারের ব্লকটিকে পিঠ থেকে সরিয়ে নিয়ে এসে মাথার পেছনে বালিশের মতো করে রাখা হয়। এরপর এক কান থেকে আরেক কান অবধি কেটে নেওয়া হয় যাতে মাথার ওপরের চামড়া খুলে নেওয়া যায়। এরপর মাথার খুলিটি বের করা হয় এবং ব্রেনটিকে আলাদা করে টেস্ট করা হয়। এই টেস্ট করার পরে ডাক্তারদের যদি মনে হয় মানুষটিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে তাহলে শরীরের বাকি অংশগুলিও টেস্ট করার জন্য পাঠানো হয়। সমস্ত টেস্ট শেষ হওয়ার পরে ওই মৃতদেহটিকে কী করা হবে সেটা সেই ডাক্তারের উপর নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রেই শরীরের সমস্ত অঙ্গগুলোকে আবার আগের মতোই শরীরে ফিট করে সেলাই করে দিয়ে আটকে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা শরীরের সব অঙ্গগুলো অথবা নির্দিষ্ট কয়েকটি অঙ্গ স্টোর করে রাখে, কারণ অনেক সময় মৃত্যুর আসল কারণ জানা যায় না। ফলে সেগুলি আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়, অথবা কোর্টে কোনো কেস চললে সেই অঙ্গগুলোকে প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তাই সেই অঙ্গগুলোকে সংরক্ষণ করার জন্য ফরমালিন নামে এক বিশেষ ধরনের লিকুইডের মধ্যে ডুবিয়ে রাখা হয়। মেডিকেল সায়েন্সের এক অভিনব পদ্ধতি হলো পোস্টমর্টেম। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভারতসহ কয়েকটি দেশে মৃত মানুষটির পরিবারের লোকজন পোস্টমর্টেম করতে বাধা দেয়। এর পিছনে দুটি কারণ রয়েছে। পরিবারের লোকজন চায় না মৃতদেহটিকে কোনো কাটাছেঁড়া করা হোক। এছাড়া মৃত্যুর পরে বিভিন্ন রিচুয়াল থাকে যেগুলি করতে অনেক দেরি হয়ে যায়। কোর্টের কোনো অর্ডার না থাকলে কেউই পোস্টমর্টেমের জন্য বেকার টাকা খরচ করতে চায় না। মেডিকেল এক্সপার্টদের মতে পোস্টমর্টেম এখন অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। বর্তমানে মেডিকেল সায়েন্সের অনেক উন্নতি হয়েছে। পোস্টমর্টেম না করেই এখন মৃত্যুর আসল কারণ জেনে নেওয়া যায়। বন্ধুরা, আপনাদের কি মতামত? মৃত্যুর পরে পোস্টমর্টেম করা উচিত কিনা সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন। আর এইরকম আরও ভিডিও পেতে নলেজ মিনিট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে কোনো ইন্টারেস্টিং ভিডিও আপনি মিস না করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পোস্টমর্টেম মানে ময়নাতদন্ত আসলে সহজে তো আর করা হয় না মানুষের। যখন নাকি আর কোনো ওয়ে থাকে না তখনই ময়নাতদন্তটা করা হয়। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরেন আমাদের
যে ধরনের সম্পর্ক আমাদের দেশের মানুষের সাথে মানুষের, দেখা যায় কি হাজব্যান্ড বউকে মেরে ফেলছে ফাঁসি দিয়ে, কিন্তু সে বলতেছে যে ও আত্মহত্যা করছে। তো এরকম বলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ময়নাতদন্তটা যখন করে, সে আসলে কি ফাঁসি দিয়ে মারা গেছে নাকি কেউ তাকে মারছে, এই জিনিসটা হচ্ছে উদ্ঘাটন হয়। এই জন্য এটা হচ্ছে সরকারি একটা নিয়ম, সরকারি আইনের নিয়ম। তারপর হচ্ছে অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদেরও ময়নাতদন্তটা করা হয়। কারণ সবারই মানে জানার জন্য যে অ্যাক্সিডেন্টেই কি সত্যি মারা গেছে না কেউ তাকে মারছে, এই জন্য হচ্ছে ময়নাতদন্তটা করা হয়। তো অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাক্সিডেন্টের মরাটা অনেক সময় আমাদের কাছে মনে হয় যে না, আমরা তো নিজের চোখে দেখলাম ও অ্যাক্সিডেন্টে মারা গেল, তাহলে কেন, কি দরকার ওর ময়নাতদন্তটা করার, কিন্তু তারপরেও করা হয়। আর সবচেয়ে খারাপ লাগে আসলে বাংলাদেশের একটা জিনিসই, যে সেটা হচ্ছে মেয়েদের ময়নাতদন্তটা যখন করা হয় তখন মেয়েদের শরীরে কোনো কাপড় রাখে না। এই জিনিসটা আমাদের খুব মাইন্ডে লাগে, খুবই খারাপ লাগে। কারণ সে একটা লাশ, যদিও তার হিসাবের খাতা বন্ধ হয়ে যায় মরার পরে সাথে সাথে, তো তারপরেও যে তার একটা ইজ্জত, সেই ইজ্জতটা অন্য পুরুষ দেখে। তো সেই ক্ষেত্রে যদি যারা লাশটা কাটে তাদের মধ্যে সব ছেলে ডুমি দেখা যায়, ছেলেদেরই দেখা যায় কাটে। তো সেই ক্ষেত্রে যদি একটু মেয়ে ডুমও থাকতো তাহলে আমাদের জন্য ভালো হয়। মেয়েদের যেন মেয়ে ডুমে কাটে, ছেলেদের যেন ছেলে ডুম কাটে, এরকম হলে আমাদের অনেক ভালো হয়। কারণ এইসব কোনো মেয়েই যদি একটা বেশ্যা মেয়েও থাকে, সে মারা যায়, সে কখনোই চাইবে না, মরার আগে সে কখনোই চাইবে না যে মরার পরে তার ইজ্জতটা এইভাবে মানুষ দেখুক। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের একটু সচেতনতা অবলম্বন করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পোস্টমর্টেম মানে ময়নাতদন্ত আসলে সহজে তো আর করা হয় না মানুষের, যখন নাকি আর কোনো ওয়ে থাকে না তখনই ময়নাতদন্তটা করা হয়। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন আমাদের যে ধরনের সম্পর্ক আমাদের দেশের মানুষের সাথে মানুষের, দেখা যায় কি হাজব্যান্ড বউকে মেরে ফেলছে ফাঁসি দিয়ে, কিন্তু সে বলতেছে যে ও আত্মহত্যা করছে। তো এরকম বলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ময়নাতদন্তটা যখন করে, সে আসলে কি ফাঁসি দিয়ে মারা গেছে নাকি কেউ তাকে মারছে, এই জিনিসটা হচ্ছে উদ্ঘাটন হয়। এই জন্য এটা হচ্ছে সরকারি একটা নিয়ম, সরকারি আইনের নিয়ম। তারপর হচ্ছে অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তাদেরও ময়নাতদন্তটা করা হয়। কারণ সবারই জানার জন্য যে অ্যাক্সিডেন্টেই কি সত্যি মারা গেছে না কেউ তাকে মারছে, এই জন্য হচ্ছে ময়নাতদন্তটা করা হয়। তো অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাক্সিডেন্টের মরাটা অনেক সময় আমাদের কাছে মনে হয় যে না, আমরা তো নিজের চোখে দেখলাম ও অ্যাক্সিডেন্টে মারা গেল, তাহলে কেন, কি দরকার ওর ময়নাতদন্তটা করার, কিন্তু তারপরেও করা হয়। আর সবচেয়ে খারাপ লাগে আসলে বাংলাদেশের একটা জিনিসই, যে সেটা হচ্ছে মেয়েদের ময়নাতদন্তটা যখন করা হয় তখন মেয়েদের শরীরে কোনো কাপড় রাখে না। এই জিনিসটা আমাদের খুব মাইন্ডে লাগে, খুবই খারাপ লাগে। কারণ সে একটা লাশ, যদিও তার হিসাবের খাতা বন্ধ হয়ে যায় মরার পরে সাথে সাথে, তো তারপরেও যে তার একটা ইজ্জত, সেই ইজ্জতটা অন্য পুরুষ দেখে। তো সেই ক্ষেত্রে যদি যারা লাশটা কাটে তাদের মধ্যে সব ছেলে ডুমি দেখা যায়, ছেলেদেরই দেখা যায় কাটে। তো সেই ক্ষেত্রে যদি একটু মেয়ে ডুমও থাকতো তাহলে আমাদের জন্য ভালো হয়। মেয়েদের যেন মেয়ে ডুমে কাটে, ছেলেদের যেন ছেলে ডুম কাটে, এরকম হলে আমাদের অনেক ভালো হয়। কারণ এইসব কোনো মেয়েই যদি একটা বেশ্যা মেয়েও থাকে, সে মারা যায়, সে কখনোই চাইবে না, মরার আগে সে কখনোই চাইবে না যে মরার পরে তার ইজ্জতটা এইভাবে মানুষ দেখুক। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের একটু সচেতনতা অবলম্বন করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পোস্টমর্টেম মানে ময়নাতদন্ত আসলে সহজে তো আর করা হয় না মানুষের, যখন নাকি আর কোনো ওয়ে থাকে না তখনই ময়নাতদন্তটা করা হয়। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন আমাদের যে ধরনের সম্পর্ক আমাদের দেশের মানুষের সাথে মানুষের, দেখা যায় কি হাজব্যান্ড বউকে মেরে ফেলছে ফাঁসি দিয়ে, কিন্তু সে বলতেছে যে ও আত্মহত্যা করছে। তো এরকম বলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে
ময়নাতদন্তটা যখন করে সে আসলে কি ফাঁসি দিয়ে মারা গেছে নাকি কেউ তাকে মারছে, এই জিনিসটা হচ্ছে